আজকে বছরের প্রথম দিন ক্লাস 2 শ্রেণীতে গেলাম। 1 শ্রেণী আমরা শেষ। 1 শ্রেণীর বছরের প্রথম দিন কেমনে পড়াইবেন শেষ পর্যন্ত পড়াইছিনি পুরা ফুল। এবার 2 শ্রেণীর এই বছরের প্রথম দিন আমি আসলাম। আসার পরে দেখেন বাচ্চারা এলোমেলো বসে আছে, একটু বুঝমান ঠিকঠাক হয়ে বসবে, এদেরকে সুন্দর করে বসাইবেন। 1 শ্রেণীর বাচ্চা হরফ সব শিখছে, বানান করে পড়তে পারে। এখন 2 শ্রেণীতে আইসে কি 29টা হরফ পড়বে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা পড়বো? বানান করে পড়বে। তা আপনি এদিকে তাকান, অনেক বাচ্চা আছে বিভিন্ন জায়গা থেকে আসছে, প্রথম একাধারে পড়ায় 50-60টা আয়াত, এভাবে বোর্ডে লিখবেন, লেখা 5 নিয়মে পড়াবেন। কয় নিয়মে বলেন? ক্লাস 2 শ্রেণীর বাচ্চাদেরকে বোর্ডে একটা আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম 5টি। 1 নাম্বার উস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ। 2 নাম্বার আমার সাথে সাথে পড়ুন। 3 নাম্বার আমি এখন ভাঙ্গা ভাঙ্গা ভাবে পড়িব। 4 নাম্বার আমি এখন শব্দে শব্দে পড়িব। 5 নাম্বার আমি একসাথে পড়িব এবং অক্ষ করিব। এটা মনে মনে থাকবে। ক্লাসে আসছেন, আসে বাবা আয়াত লিখবেন, লেখা বাচ্চাদের বলবেন, এই তোমরা তো অন্য অন্য মাথার সাথে পড়ে আসছো, দেখি 1 শ্রেণীতে পড়ছো, হুজুরে পড়াইছে, আনোয়ার সাহেব, দিন ইসলাম সাহেব, এমদাদ সাহেব, সাইফুল সাহেব ওনারা পড়াইছে। এখন 2 শ্রেণীতে আসলাম, দেখি তোমরা কেমন পারো। আমি প্রশ্ন করবো, হ্যাঁ আমি বলবো মিমে খারা জবর, তোমরা উচ্চারণ করবা মা, পারবা? বলো মিম খারা জবর, লাম জের, কাফ জের, ইয়া জবর, ওয়াই জজম, মিমে জের, দালে তাসিদ, দালে জের, ইয়া জজম, নুন জের, এবার পড়ছো। এখন বলবেন আমার সাথে সাথে বলেন, বলো মিম খারা জবর মা, বলো হুজুর আগে পড়াইছে, ও প্রশ্ন করছেন এখন পড়াইতেছে, এটা কি? আগে পড়ানোর দ্বারা বলছেন আপনি মিম খারা জবর, হ্যাঁ বলছে মি আছে না? এখন আপনি যখন পড়াইবেন মিম খারা জবর মা, তখন সে ঠিক করে নেবে যে আমারটা ভুল, আগেরটা। বুঝছেন? বলেন মিম খারা জবর মা, লাম জের লি, কাফ জের কি, ইয়া জবর, ওয়াই জজম, ইয়াও, মিমে জের, দালে তাসদিদ, মিদ, দালে জের, ইয়া জজম, দি, নুন জের নি। 2 নাম্বার কাজ শেষ। 3 নাম্বার ভাঙ্গা ভাঙ্গা পড়া। বলো মা, এগুলো আবার বাচ্চাদের বলবেন নি, এটা আপনার জন্য কিন্তু, আবার বাচ্চাদের বললেন না। মা, লি, কি, ইয়াও, মিদ, দি, নি। এবার শব্দ শব্দ, মালিকি, ইয়াউমিদ, দিনি। এবার একসাথে পড়া এবং অক্ষ করা, মালিকি ইয়াউমিদ্দিন, পড়াইছেন। এখন একটা একটা বাচ্চা দাঁড়া করে দিবেন, শুধু উস্তাদের প্রশ্ন ছাত্র উচ্চ এটা বাদ, এরা পড়াইব বানান করে রিডিং। যখন দেখবেন মোটামুটি বাচ্চারা পড়তে পারে সবাই, তখন তাদেরকে বইয়ে পড়ায় ধরাই দিবেন। মেয়ে এবং ছেলে থাকলে 2 পাশ বসাইবেন। এই যে কিভাবে বসাবেন